আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা। বাংলাদেশ চীন নিয়ে সংবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনাদেরকে বাংলাদেশ চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি আমন্ত্রণ জানাইছে বিএনপির দলের নীতি নির্ধারকদের। তো ওনারা 23শে জুন চীনে গেছে আর কি সফরে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে। তো ওনারা আজকে শুক্রবার আয়সা পড়বে আর কি, এরকম কথা আছে। তো এই দ্বিপাক্ষিক আলাপ আলোচনা হয়েছে এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে। কালের কণ্ঠ পত্রিকায় এই সংবাদটা আসছে। বাংলাদেশ চীনের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে মির্জা ফখরুল। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দলের সফরের মধ্য দিয়ে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নতি করবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 27শে জুন চীনের সিয়ান বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শুক্রবার সকালে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সানজি প্রদেশের জিয়ান শহরের একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন। ওই কমিটির সেক্রেটারি তাদের অভ্যর্থনা জানান এবং তাদের কার্যক্রম ব্যাখ্যা করেন, কিভাবে তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। তারাও বিস্তারিত ব্যাখ্যা করেন। পরে বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান। আজ রাত 10টার দিকে বিএনপির এই প্রতিনিধি দল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রসঙ্গত, গত 23শে জুন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির 9 সদস্যের একটি প্রতিনিধি দল চীনের ক্ষমতাসীন দল সিপিবির আমন্ত্রণে দেশটিতে যায়। 4 দিনের ওই সফর শেষে আজ তারা দেশে ফিরছে। তো প্রিয় দর্শক, ওখানে তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছে এটা অবশ্য পত্রিকায় আসে নাই, পরে আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে আমি মনে করি এটা ভালো উদ্যোগ। আমাদের বাংলাদেশে বর্তমানে বিএনপি অন্যতম বড় পার্টি এবং মানে তাদের সাথে যে চীনের বর্তমান কমিউনিস্ট পার্টি সরকারের সাথে আলাপ আলোচনা হয়েছে এবং সফর বিনিময় হয়েছে, এটা আমাদের দেশের জন্য ভালো, বিএনপির জন্য ভালো। তো দর্শক, আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।